কি অবস্থা বিনোদন, কেমন আছেন আপনারা? আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আসলাম, আমার মূলত আজকে কাজ ছিল না, সকালটাই আজকে কাজ ছিল না, এই কারণে আমি নামবাতে আসছি, মানে ওসাকার মেইন সিটিতে আসছি। মূলত আমার কিছু জিনিস লাগতো, খাবারের জিনিসগুলা, হালাল ফুডগুলা। তো ওই সুবাদে আমার নামবাতে আসা, হালাল দোকানে হালাল খাবার নেওয়ার জন্য আর কি। এরকম মাঝে মাঝে নেওয়া হয়। তো ওই সুবাদে আসা, তখন আসার পরে আমি যে দোকানের দিকে যাচ্ছি, ওই মুহূর্তে মানে কিছু প্রকৃতির আমার সামনে ধরা দিল। এটা হচ্ছে যে একটা পার্ক, দেখেন একটা পার্ক, এই যে একটা পার্ক। এখানে দেখবেন যে অনেক মানুষ, বয়স্ক যারা, তারা প্রায় সময় এখানে থাকে। অবশ্য জাপানের ম্যাক্সিমাম পার্কই এমনই। তো এই হচ্ছে অবস্থা। তো আমি যাচ্ছিলাম, এই পার্কটা আমার চোখে বললো, মানে খুব ভালো লাগলো। ভালো লাগাতেই আমি এটার ভিতরে ঢুকলাম। যদিও আমি টাইম মেনটেন করে এখন চলতে হইতেছে, কারণ খুব সময় কম নিয়ে আসছি। আমার আবার 1:30-এ ক্লাস শুরু হবে, তো ওই সুবাদে আমি আবার ব্যাক করতে হবে। এই হচ্ছে অবস্থা। অনেক সুন্দর একটা প্রকৃতি, মানে দেখতে কার না ভালো লাগে বলে। অনেক সুন্দর একটা জায়গা, চারপাশে গাছগুলি হলুদ হয়ে আছে, এবং কি হলুদ লাল বর্ণের ধারণ করছে। মানে এত একটা ফিল আসতেছে বলার বাহিরে। এই যে দেখেন, দেখতে গাছের নিচে আছি, ওই গাছটা লাল হয়ে গেছে পাতা। যে জাপানিজরা, তারা বয়স্ক মুরব্বীরা, তারা এখানে গল্প করতেছে সকাল টাইম, ওই সুবাদে। আর বয়স্ক ব্যক্তিরা আসলে খুব কম কাজ করে, তারা রিটায়ার্ডে চলে যায় ওই সুবাদে। দেখেন প্রত্যেকটা গাছের পাতা লাল লাল বর্ণ ধারণ করছে, আবার কিছু আছে হলুদ বর্ণ ধারণ করছে, মানে কি যে একটা আমেজ, মানে বলা বাহুল্য, এত সুন্দর আমেজ হয় বলেন তো। আসলে আমি যে জায়গাতে থাকি, এত সুন্দর পার্ক আমি দেখি নাই। এত বিউটিফুল একটা পার্ক, সেই লাগতেছে। দেন আমারও কি ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে আমাদের। আজকে মনে হচ্ছে যে জাপানে এসে আমি সার্থক। এত সুন্দর প্লেস দেখে, কারণ আমি যে ফোনে দেখতাম যে জাপানের এত সুন্দর ব্যাকগ্রাউন্ডগুলি, যেগুলো দেখে আমাকে মানে অনুপ্রাণিত করছে এই ভিডিও দেখার পর আর কি। তো এখন আমি সরাসরি দেখছি, খুব ভালো লাগতেছে অবস্থা। এইসব সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আপনার জাপানে আসতে হবে অবশ্যই। আপনি জাপানে আসার জন্য আপনি পড়াশোনা ভালোভাবে করতে হবে। জাপানে আসার জন্য জাপানি ভাষাটা পড়েন, বাংলাদেশে পড়াশোনা শেষ করে তারপর জাপান দিকে আসেন, একটা সুন্দর লাইফ লিড করতে পারবেন। অবশ্যই একটু পরিশ্রম করতে হবে, তবে দুনিয়ার পরিশ্রম ছাড়া আসলে কিছু হয় না, এটা সত্য। দেখেন কি সুন্দর গাছ থেকে পাতাগুলো পড়ছে। এই হলো অবস্থা জাপানের। তো দাদু ভাইয়ের পেজে লাইক দিয়ে সবাই সাথে থাকো।